মানুষের জীবনে কত রকমের লক্ষ্য থাকে, কিন্তু কখনো কি শুনেছেন পাখির ডাক বা সুর সংগ্রহ করা কারো জীবনের লক্ষ্য হতে পারে? এমনই এক ব্যক্তি যিনি 4 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 201 প্রজাতির পাখির 12,000-এর বেশি ডাক রেকর্ড করেছেন। আর এই ডাকগুলো ধরে রাখাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। চলুন শুনি এই শব্দযোদ্ধার গল্প। নীরব এক সকালে শিশির ভেজা ঘাসের উপর হাঁটছেন একজন মানুষ, কাঁধে রেকর্ডার, হাতে নোটবুক। তিনি শব্দ খোঁজেন, কিন্তু সেই শব্দ দেখা যায় না, কেবল শোনা যায়। ঠিক যেন প্রকৃতির হারিয়ে যাওয়া সুর খুঁজে ফেরেন একজন সঙ্গীতজ্ঞ। তবে এই সুরের উৎস গিটার নয়, বাঁশিও নয়, হাজারো পাখির ডাক। যখন আয়ারল্যান্ডের 63% পাখি বিলুপ্তির মুখে, তখন এই মানুষটি নেমেছেন শুধু পাখির ডাক ধরে রাখার মিশনে। এভাবে আয়ারল্যান্ডের প্রতিটি পাখির শব্দ রেকর্ড করে ইতিহাস লিখে চলেছেন এই শব্দযোদ্ধা শান রোনেইন। শান রোনেইন বিশ্বাস করেন মানুষের কান যতদিন এই পাখির ডাক শুনতে পারবে, ততদিন পর্যন্ত প্রকৃতির বিপন্নতা মানুষ অনুভব করতে পারবে। প্রতিটি সুর যেন এক একটি বার্তা দেয়, কখনো সেটি হুঁশিয়ারি, কখনো বিলুপ্তির ঘোষণা। তার ধারণা, যদি এই ডাকগুলো একদিন থেমে যায়, তাহলে শুধু প্রকৃতি নয়, মানুষও হারাবে নিজের অস্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার সংগ্রহে রয়েছে 12,000-এর বেশি অডিও ক্লিপ। প্রতিটি ক্লিপে শোনা যায় ভোরের কুয়াশা ভেদ করে ডেকে ওঠা এক পাখি, বৃষ্টির শব্দের মাঝে হারিয়ে যাওয়া আরেকটি ডাকে, বা গভীর রাতে হঠাৎ শোনা যায় কোনো বিরল প্রজাতির গুঞ্জন। শান জানান, অনেক প্রজাতির পাখি আয়ারল্যান্ডে এতটাই সংকটাপন্ন যে হয়তো এই প্রজন্মই তাদের শেষ সাক্ষী। তিনি খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, কারণ তখন পাখিরা সবচেয়ে বেশি ডাক দেয়। তিনি কাঁধে একটি বিশেষ ধরনের অডিও রেকর্ডার ও হাতে নোটবুক নিয়ে বের হন নিরিবিলি জায়গার খোঁজে, যেমন বন, মাঠ, পাহাড় বা হ্রদের কাছে। একবার কোনো পাখির শুনতে পেলেই তিনি চুপচাপ দাঁড়িয়ে যান, আশপাশে যেন কোনো শব্দ না হয় সেটা নিশ্চিত করে রেকর্ডার চালু করে শুধু সেই পাখির ডাকটাই আলাদা করে ধারণ করেন। কখনো কখনো তিনি কয়েক ঘন্টাও অপেক্ষা করেন, শুধুমাত্র একটি বিরল পাখির ডাক রেকর্ড করার জন্য। কোন জায়গায়, কোন সময়, কেমন পরিবেশে সেই ডাক রেকর্ড করলেন, সবকিছুই বিস্তারিত নোট করেন। আর এইভাবে ধীরে ধীরে গড়ে তুলেছেন বিশাল এক শব্দ ভান্ডার, যেখানে প্রকৃতির ভাষায় যেন কথা বলে। নিউজ ডেস্ক, RTV।